এইবারে যদি দেখি তো মনটা কি, একটা চিন্তা স্রোত বয়ে চলেছে মনের মধ্যে। এই যে চিন্তা স্রোত, আপনি চোখ বুজে চুপ করে বসে থাকলেও মনের মধ্যে চিন্তা চলেছে, নানান রকমের চিন্তা, কিছুতেই বন্ধ করা যায় না। এবারে যখন ঘুমিয়ে পড়লাম তখনও ওই চিন্তাটা সাটল অবস্থায় এসে, সূক্ষ্ম অবস্থায় এসে স্বপ্ন হয়ে সামনে দাঁড়িয়ে যাচ্ছে। আমাদের সমস্ত স্বপ্নগুলোর মধ্যেও আমরা নানান ক্রিয়াকর্ম করে চলেছি। আমি করছি, আমি নিজেকে দেখছি, আমার বন্ধু বান্ধবকে দেখছি, আত্মীয় স্বজনকে দেখছি, ওই পরিবেশকে দেখছি স্বপ্নের মধ্যে। তখন শরীরটা নেই, শুধু মনটা রয়েছে। শরীরটা নেই, শুধু মনটা রয়েছে, কিন্তু মনটা তার পুরো একটা জগৎ নিয়ে রয়েছে। তাই মনটা হচ্ছে ওই চিন্তা স্রোত। ওই চিন্তা স্রোতটাকে আমরা কি করে বন্ধ করব, সেটা নিয়ে বলছেন। তা চিন্তাটা আসে কোত্থেকে? এবার দেখুন কিরমভাবে স্টেপ বাই স্টেপ যাচ্ছে। তো মনটা কি বলো, মন তার মধ্যে একটা পার্ট হচ্ছে বুদ্ধি, ওটা খুব ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে চিত্ত, সেটা হচ্ছে স্টোর হাউস। তারপরে অহংকার, অহংকারটা হচ্ছে পাওয়ার, অহম বোধ থেকে সব চলছে। আচ্ছা, এই চিত্তটাও খুব ইম্পর্টেন্ট। চিত্তের মধ্যে যত আমাদের ছাপগুলো গিয়ে জমা হচ্ছে, আজে বাজে জিনিস যদি জমা হয়ে যায়, ভালো জিনিস ঢুকতে পারে না ওখানে। স্টোর হাউসটা সেই জন্যে সবসময় পরিষ্কার রাখতে হয়, ভালো জায়গা যাতে থাকে ভালো চিন্তার জন্যে। তাই স্টোর হাউস থেকে এবারে আমরা ধীরে ধীরে একটু গভীরের মধ্যে প্রবেশ করছি। আমার মনের সঙ্গে আমাকে লড়াইটা করতে হবে। কেন? আমি দুঃখ এবং সুখকে কন্ট্রোল করব। আমি দুঃখ এবং সুখকে নিজে কন্ট্রোল করব। কখন আমার সুখ, কখন আমার দুঃখ, ওটা আমি দেখব। একজন লোক দাঁড়িয়ে দাঁড়িয়ে খুব গালাগাল করছে, আর আরেকজন যাকে গালাগাল করছে সে কিন্তু হাঁ করে ওর মুখের দিকে তাকিয়ে আছে। ও কি করছে? যাকে গালাগাল দিচ্ছে ও ঠিক শুনছে না, ও বিচার করছে। বলছে এই যে ও রেগে মেগে শব্দগুলো বলছে, চোখটা গোল গোল হয়ে গেছে, লাল হয়ে গেছে, গ্রাম ভুরুটা করছে, হাত পা ছুঁড়ছে। আচ্ছা, করছেটা কি লোকটা? কতগুলো শব্দ ব্যবহার করছে। ও কার জন্যে করছে? আমার জন্যে। কিন্তু আমিটাকে, এই দেহ মনের একটা সমষ্টি, ও আমাকে নিয়ে ওর কি সমস্যা হলো, আর আমার কি করতে হবে এখন, এরকম সব নানান কিছু। ওর যে অতগুলো চিৎকার করে চলেছে 1 ঘন্টা ধরে, এর কোনো এফেক্ট হচ্ছে না, ও বিচার করছে।